ওম। আমি এখন আলোচনা করতে যাচ্ছি সুবন্ত প্রত্যয়। সুবন্ত প্রত্যয় এর সুবন্ত শব্দের অর্থ কী? সুবন্ত হল সুপ প্রত্যাহার, সু থেকে সুপ্রত্যয় পর্যন্ত যে 21টি সূত্র প্রত্যয় আছে, এই 21টি প্রত্যয়কে একত্রে প্রত্যাহার সূত্রের মাধ্যমে সুপ বলা হয়। আর এখন যে সুবন্ত মানে সুপ অন্তে আছে যার, তাকে বলা হয় সুবন্ত। তো সুপ কার অন্তে আছে? তো এখানে বলা হয়েছে সুপ যে প্রত্যয় প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। তো প্রাতিপদিকের অন্তে যুক্ত হয় বলে একে সুবন্ত প্রত্যয় বলে, মানে সুপ প্রত্যয়, সুবন্ত পদ। প্রাতিপদিকের সঙ্গে 21টি সুপ প্রত্যয় যুক্ত করে সুবন্ত পদ তৈরি করা হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভক্তি অনুসারে এবং বচন অনুসারে এর বিস্তৃতভাবে আমরা পাঠোচ্চারণ করব। তো প্রথমে আসি প্রথমা বিভক্তি। তো বিভক্তি কত প্রকার? বিভক্তি 7 প্রকারে আছে। তো প্রত্যেকটি বিভক্তি আবার একবচন, দ্বিবচন, বহুবচন এই অনুসারে 3 ভাগে বিভক্ত হয়েছে। তো প্রথমা বিভক্তিতে আমরা একবার দেখি সুবন্ত প্রত্যয়ের প্রথমা বিভক্তিতে একবচনে সু এবং দ্বিবচনে ঔ, বহুবচনে যশ। দ্বিতীয় বিভক্তিতে একবচনে দ্বিবচনে ঔট, বহুবচনে শ্বাস। তৃতীয়া বিভক্তিতে একবচনে টা, দ্বিবচনে ভ্যাম, বহুবচনে ভিষ। চতুর্থী বিভক্তিতে একবচনে গে, দ্বিবচনে ভ্যাম, বহুবচনে ভ্যাস। পঞ্চমী বিভক্তিতে একবচনে জ্ঞাসি, দ্বিবচনে ভ্যাম, বহুবচনে ভ্যাস। ষষ্ঠী বিভক্তিতে একবচনে জ্ঞাস, দ্বিবচনে যোস, বহুবচনে আম। সপ্তমী বিভক্তিতে একবচনে গি, দ্বিবচনে ঔস, বহুবচনে সুপ। তো আমরা এই 21টি যে সুবন্ত প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি, 21টি প্রত্যয় যে প্রত্যেকটি যেমন একবচনে সু, এটা যখন ব্যবহারিক রূপে এখানে বিসর্গ হয়ে যায়, দ্বিবচনে সেরকম কিছু নেই, ওই যুক্ত হয়ে যায়। এবং বহুবচনে আমরা দেখতে পাচ্ছি যশ, যশের পরে যশ, এটা আমরা লোপ ঈদ সংজ্ঞা করে আহা এরকম রূপ হয়ে যায়। এবং দ্বিতীয় বিভক্তিতে একবচনের ক্ষেত্রে আম, আমি এই অবস্থায় রয়ে যায়। এবং দ্বিবচনে ঔটের টকার ঈদ সংজ্ঞা লোপ হয়ে কেবল ঔকারই থেকে যায়, এই ঔকার প্রাতিপদির সঙ্গে যুক্ত হয়। এবং বহুবচন আমরা দেখতে পাচ্ছি শ্বাস, এরও সকার, দন্ত সকার, তালবস সকার এর লোপ ঈদ সংজ্ঞা হয়ে অকার বিসর্গা, মানে অকার বিসর্গ রয়ে যায়। और তৃতীয় বিভক্তির একবচনে তা, এখানেও লোপ ঈদ সংজ্ঞা হয়ে এখানে অবশিষ্ট থাকে আকার, এবং এই আকারই প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, নতুন পদ তৈরি করে। এবং দ্বিবচনে ভ্যাম, ভ্যামই থেকে যায়, এর কোনো রূপ পরিবর্তন হয় না। ভিষ, বিষের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে দন্তস্বকার বিসর্গে পরিণত হয়ে ভিহি এরকম হয়ে গেছে। চতুর্থীর একবচনে গে, গে
গে এখানেও ইত লোপ হয়ে একার হয়ে গেছে এবং দ্বিবচনে ভ্যাম, দ্বিবচনের ক্ষেত্রে কি হয়েছে ভ্যাম, এবং ভ্যাস এখানেও দন্তস্বকার বিসর্গে পরিণত হয়ে ভ্যাহা হয়েছে এবং পঞ্চমীর আমরা এক বচন দেখতে পাচ্ছি গাঁসি, এখানেও ইত লোপ হয়ে অবশিষ্ট রয়ে গেছে আহ, এবং ভ্যাম দ্বিবচনে ভ্যামি রয়ে গেছে এবং বহুবচনে ভ্যাস, এখানে বিসর্গ হয়ে ভ্যাহা, ষষ্ঠীর জ্ঞাস অবশিষ্ট লোপ ইৎসংজ্ঞা হয়ে অবশিষ্ট থাকে আহা, এবং দ্বিবচনে ঔষ অবশিষ্ট থেকে যায় ওহো, এবং বহুবচনে আমি থেকে যায়। সপ্তমীর গি এর অবশিষ্ট অংশ ইত লোপ হয়ে থাকে ইকার, ওষের ক্ষেত্রে অবশিষ্ট এবং দন্তস্ব বিসর্গ হয়ে ওহো, এবং সুপ, সুপের পকার ইত সংজ্ঞা হয়ে সা, সু অবশিষ্ট থাকে ইতি।